অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসের কথা বলার শুরুতেই যেটা বলতে হবে, ভাগ্য কিন্তু আপনাদের উদয় হবে এই মাসে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম 14 তারিখের পর থেকে। চাকরির জন্য গোল্ডেন টাইম 14 তারিখের পর থেকে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 12 তারিখের পর থেকে ভালো সময়। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু রোগ মুক্তি হতে পারে এই মাসে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবিক। আজকে টপিক হলো আমাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এই জুন মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা কন্যা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা কন্যা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বৃশ্চিক কিংবা তুলা কিংবা সিংহ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাসের কথা বলার শুরুতেই যেটা বলতে হবে, ভাগ্য কিন্তু আপনাদের উদয় হবে এই মাসে। যে কোনো কাজ অল্প প্রচেষ্টাতেই কিন্তু আপনাদের সুসম্পূর্ণ হয়ে যাবে। ভ্রমণের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে এই মাসে। অবশ্যই তীর্থ ভ্রমণ বা আধ্যাত্মিক ভ্রমণ আপনার কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে। অর্থনৈতিকভাবে আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স, ইন্স্যুরেন্স এবং পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে। পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আদর্শ সময়। ফ্ল্যাট, বাড়ি, জমি, বাহন কেনার জন্য কিন্তু আপনারা ইন্টারেস্টেড হবেন বা এই ধরনের লেনদেনের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে। ব্যবসার জন্য গোল্ডেন টাইম 14 তারিখের পর থেকে। নতুন ব্যবসায় শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময় 14 তারিখের পর থেকে দেখাচ্ছে। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসের বিশেষত 14 তারিখের পর থেকে এক্ষেত্রে দেখাচ্ছে। চাকরির জন্য গোল্ডেন টাইম 14 তারিখের পর থেকে। নতুন কর্মপ্রাপ্তি, সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির প্রবল যোগাযোগ বর্তমান। বছরে একাত্তা মাস এত ভালো যোগাযোগ নিয়ে আসে, যেখানে যদি আপনি বলেন চাকরি যারা চেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি 14 তারিখের পর থেকে অবশ্যই পেতে পারে। কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু ভোট পর্ব চলছে ওয়েস্ট বেঙ্গলে, আমরা জানি ব্যাপারটাকে, তো সেহেতু আপনার ক্ষেত্রে কিন্তু একটু চান্সেস কমে গেল। মানে রাশিভিত্তিক ফলাফলে খুব চান্সেস স্ট্রং আছে, কিন্তু যদি বলেন সরকারি চাকরি প্রাপ্তির চান্সেস কিন্তু খুব বেশি লিমিটেড। যদি হয় খুব বেশি লিমিটেড হবে, কেননা এই সময় খুব বেশি রিক্রুটমেন্ট হয় না, এই ব্যাপারগুলো আমরা জানি। কিন্তু 14 তারিখ কেটে গেলে মনে হচ্ছে আপনার দেখতে গেলে হয়তো ভোট পর্ব শেষ হয়ে যাবে, সেই সময় রিক্রুটমেন্ট হলেও হতে পারে। তো এই প্রেডিকশনটা শুধুমাত্র আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য যেহেতু করি না, আমি যেহেতু মানে প্রচুর দর্শক আপনাদের বাংলাদেশ থেকে এবং মানে আমেরিকার থেকে বলুন, ইউএসএর থেকে বলুন, আপনার ইউকে থেকে বলুন এবং মিডল ইস্ট থেকে অনেকেই শোনেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমি সবার জন্যই যেহেতু রাশি ভিত্তিক ফলাফলটা দিচ্ছি, পার্টিকুলার কোনো স্টেট বা পার্টিকুলার কোনো দেশের কথা না ভেবে যদি বলতে হয় আমাকে ব্যাপারটা, তো সেক্ষেত্রে আমার জেনারেল প্রেডিকশানে আসছে কিন্তু 14 তারিখের পর থেকে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে যোগাযোগ বর্তমান আছে। বছরে একাধবার এত স্ট্রং কানেকশান তৈরি করে, আর তারপরেও যদি কোথাও কথা হলো, আপনার অলরেডি ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেল কিন্তু সেখান থেকে ডাক এলো না, তাহলে বুঝতে হবে কিন্তু আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিয়ে থাকি, সেক্ষেত্রে অনেক বেশি সেটা আপনার কিন্তু মানে অ্যাকুরেসি থাকে, সেখানে অনেক বেশি সময় ধরে বলা যেতে পারে আপনি কোন সময় জব পাবেন, জবে কেন প্রমোশন হচ্ছে না, কী করলে তার জন্য কী করণীয় আছে, এই ধরনের যাবতীয় প্রেডিকশন আমরা অনলাইনে এবং অফলাইনে দিয়ে যাচ্ছি। আপনার যদি প্রয়োজন পড়ে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকে অবশ্যই প্রেডিকশন পেতে পারবেন। আর কর্মের জায়গায় এই সময় কিন্তু মান সম্মান বৃদ্ধি হয়, আমরা দেখি নতুন অ্যাচিভমেন্টও কিন্তু আপনার অবশ্যই হতে পারে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম সারা মাসটাই কিন্তু দেখাচ্ছে এক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, যে কোনোভাবে যদি আপনি ক্রিয়েটিভ কাজকর্মের সাথে জড়িয়ে থাকেন, এই মাসটা কিন্তু আপনাদের জন্য সত্যি খুব গোল্ডেন টাইম এক্ষেত্রে দেখাচ্ছে। এবং একই সাথে সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম যাবে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য 12 তারিখের পর থেকে ভালো সময়। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে কিছুটা হলেও আপনাদের 12 তারিখের পর থেকে এক্ষেত্রে দেখাচ্ছে।
প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য 12 তারিখের পর থেকে আদর্শ সময়। বছরে একাধবার এরকম সময় আসে, আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। যাদের এই ইস্যুতে কোনো গণ্ডগোল আছে বা শারীরিকভাবে ইস্যু আসছে না বা প্রেগনেন্সিতে আপনার সমস্যা আছে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 12 তারিখের পর থেকে চেষ্টা করুন, অবশ্যই সফলতা আসতে পারে। সন্তানের কেরিয়ারে সাফল্যের জন্য কিন্তু 12 তারিখের পর থেকে আদর্শ সময়। সন্তানের সাথে এই সময় অ্যাটাচমেন্ট আপনাদের বাড়বে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে। উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, স্কলারশিপ পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু বেশি। শিক্ষার্থীরা পড়াশোনায় প্রচণ্ড মেধাবী হবেন এবং খুব মনোযোগী হবেন আপনারা এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদের কিন্তু সাফল্যের যোগ বর্তমান আছে এই মাসে। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন, খুব আধ্যাত্মিক হবেন, রোম্যান্টিক হবেন, পারফেকশনিস্ট হবেন, কমিউনিকেটিভ হবেন, ইন্টেলিজেন্ট বা খুব বেশি বুদ্ধিমান সম্পূর্ণ আমরা বলতে পারি, খুব প্রগতিশীল হবেন আপনারা, কেরিয়ার ওরিয়েন্টেড বলা যেতে পারে, এবং কিছুটা কিউরিয়াস প্রকৃতির চরিত্র হবে, সব জিনিসের বিষয়ে একটা জানার আগ্রহ প্রকাশ করবেন, সব বিষয়ে এক্ষেত্রে দেখাচ্ছে এই মাসের জন্য। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু রোগ মুক্তি হতে পারে এই মাসে, আরোগ্য লাভ হবে। যারা অনেক দিন ধরে কোনো রোগ ভোগের মধ্যে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আরোগ্য প্রাপ্তি হতে পারে। ব্লাড প্রেশার, হেডেক, গাইনো সমস্যায় কিছুটা এই মাস আপনাকে ভোগাতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি কন্যা বা লগ্ন কন্যা হয়ে থাকে, এই জুন মাস 2024 ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে ফিন্যান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, কোডিং, অ্যাডভাইসমেন্ট ইন্ডাস্ট্রি, জার্নালিজম, হসপিটালিটি, অটোমোবাইলস, এডুকেশন ফিল্ড, legal field, scientist or any kind of research oriented field like astrology, import and export, kids product, ladies product, chemical sector, textile, NGO, medical এবং health care, real estate, construction, defense and security like army, air force, navy, security guard, police, agriculture, gems and jewelry, oil and gas, mining, sugar sector, power sector, ইলেকট্রনিক্স, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লাক্সারিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড, এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড বলতে পারে। তো এই সেক্টরগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে এই মাসের জন্য। অবশ্যই এই মাসে যদি আপনি এই সেক্টরগুলোতে থাকেন সেক্ষেত্রে উন্নতি বা নতুন কর্মপ্রাপ্তি বা আপনার ব্যবসায় উন্নতির জন্য কিন্তু ভালো হতে পারে। এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুন মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করুন। এই ডেটগুলো পার্টিকুলার আপনার কোথাও যদি আপনি কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা কোনোভাবেই ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে পৌঁছে যান, যোগাযোগ করুন, অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে। একইভাবে যে কোনো নতুন ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। এবং একই সাথে যদি আপনার যে কোনোভাবে মাল্টিপল সোর্স অফ ইনকামের জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। যে কোনোভাবে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে। বড় যদি ইনভেস্টমেন্ট কোথাও করছেন আপনি কিন্তু আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করতে চাইছেন অথবা ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি ব্যবসা করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা আছে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, মনে করুন প্রত্যেক মাসেই আপনাকে দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে আপনারা এই ডেটগুলো সেটাকে সেই দিনগুলোতে পারচেস করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো আছে। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে বা কাস্টমারই কনভার্ট হয়ে যেতে পারে। একই সাথে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হতে, ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার হলে, ব্যবসায় ইকুয়ালি অর্থপ্রাপ্তির জন্য কিন্তু এই ডেটগুলো খুব শুভ হতে পারে। বেশি করে প্রচেষ্টা করা উচিত এই জন্য এই ডেটগুলোতে, যাতে আপনি ব্যবসা রিলেটেড ব্যাপারে সফল হতে পারেন। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ,
18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোথাও কোনোভাবে চাকরি খুঁজছেন, তাহলে এই ডেটগুলোতে যদি কোথাও পৌঁছে যেতে পারেন, কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। যদি কোথাও ইন্টারভিউ সুযোগ পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার কোনো রকমভাবে নিজের প্রোফাইলটাকেও কিন্তু আপনারা অনলাইনে রেজিস্টার কিংবা আপডেট করেও কিন্তু আপনি কল পেতে পারেন। মানে আপনি যদি কোনোভাবে ইন্ডিয়াতে থাকেন, সেক্ষেত্রে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইটে আপনার নিজের প্রোফাইলটাকে আপডেট করুন বা কোনো রকমভাবে রেজিস্টার করুন। সেক্ষেত্রেও কিন্তু যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি আপনার কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনগুলো খুব অসপিশিয়াস হয় নতুন চাকরি প্রাপ্তির জন্য। যে কোনোভাবে কিন্তু আপনার প্রচেষ্টা অবশ্যই করা উচিত। আর যদি এই মুহূর্তে কোথাও চাকরি চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে আপনার মানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা এত বেশি হেলদি থাকবে। যদি আপনি এই দিনগুলোতে কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করেন, সেক্ষেত্রে সেটা হেলদি কমিউনিকেশনে অবশ্যই কনভার্ট হবে। আপনার উচিত কোনোভাবে যে কোনোভাবে প্রচেষ্টা করা, সেক্ষেত্রে অবশ্যই ভালো হতে পারে। আপনি যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে কাজবাজের জন্য। আর যদি মনে করুন কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রেও আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু শেয়ার করে আপনি লাইমলাইটে আসতে পারেন। যে কোনোভাবে বসে থাকবেন না, এই দিনগুলোতে বেশি করে প্রচেষ্টা করবেন আপনার ফিল্ডে নতুন কোনো চিন্তা করা বা নতুন কোনো কাজের জন্য চেষ্টা করা। এটা কিন্তু আপনার ফিল্ডের জন্য ভালো হতে পারে, কেন এই ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই ডেটগুলো অ্যাকচুয়ালি কিন্তু খুব অসপিশিয়াস বা ভালো বলতে পারি। তো যে কোনো প্রচেষ্টাকে কিন্তু প্ল্যানেটারি পজিশন রেসপেক্ট দেবে। আপনার উচিত বেশি করে শুধুমাত্র প্রচেষ্টা করা। এই মুহূর্তে হয়তো যে কাজটা করলেন তাতে নেম ফেম জেনারেট হলো না, আপনি বুঝতে পারবেন আপনি ভালো কাজ করেছেন, এবং পরবর্তীকালে হয়তো তার জন্যই লোকেরা আপনাকে চিনবে। তো এই ডেটগুলোতে অবশ্যই আপনি আপনার দিক থেকে যে কোনোভাবে প্রচেষ্টা করুন। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোনো সমস্যা চলছে, অথবা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বেশি বৃদ্ধি করতে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনি ফিল করছেন যে আপনার মনের মানুষকে মনের কথা কাউকে খুলে বলতে হবে বা প্রপোজাল দিতে হবে, তাহলেও এই ডেটগুলো ভালো হতে পারে। অবশ্যই সেখান থেকে সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতে পারে। আর যদি কোনো রকমভাবে আপনার মনের মানুষ আছে বা আপনার লাইফ পার্টনার আছে, মানে আপনি কোনোভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেক্ষেত্রেও যদি মনের মানুষের সাথে বা পার্টনারের সাথে কোথাও একটা দূরত্ব এসে যাচ্ছে, বুঝতে পারছেন যে মতের মিল হচ্ছে না, তাহলে এই ডেটগুলোতে একে অপরের সাথে বসে কথা বলুন, কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যাওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা আপনার হেলদি মানে রিলেশনশিপে সেটা ব্যাপারটাকে কনভার্ট করবে। কেন অপরপক্ষ কিন্তু এই সময় সচেষ্ট হয়, আপনাদের মধ্যে যে দূরত্বের ব্যবধান বেড়ে যাচ্ছে সেটাকে কমানোর জন্য তিনিও কিন্তু এগিয়ে আসবে। আপনারা অবশ্যই নিজের প্রবলেম নিয়ে একে অপরের সাথে ডিসকাস করতে পারেন। এই ডেটগুলোতে বেশি করে একে অপরের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এডুকেশন লাইফ লিড করছেন, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু এই দিনগুলোতে আপনার 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে। তাহলে আপনার কি উচিত, বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। যেটা খুব ডিফিকাল্ট চ্যাপ্টার বা ডিফিকাল্ট সাবজেক্ট বলে ফিল হয়, সেটাকে নিয়ে এই দিনগুলোতে বসে দেখুন, দেখবেন অতি সহজে কিন্তু সেটা আপনার বোধগম্য হয়ে যাবে এবং সহজেই কিন্তু আপনার সেটা মনেও থাকবে। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ,
23 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার পিঙ্ক এবং গ্রিন। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসের জন্য। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 5। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সফলতা আসবে। এটা গেল আপনাদের জেনারেল রাশি কিংবা লগ্ন ভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে প্রেডিকশন চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চান, আপনার চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসা কী ধরনের শুরু করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসায় কখন প্রচার কিংবা মার্কেটিং করবেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসা থেকে বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসাটাকে আরও বড় কিভাবে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কোন সময় প্রমোশন হতে পারে, চাকরিতে উন্নতি কেন হচ্ছে না, চাকরি সূত্রে আপনার বিদেশ যাত্রা আছে কি না, বিদেশে গেলে কোন সময় যেতে পারেন চাকরি সূত্রে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আপনার সম্পর্ক কেন সুমধুর থাকছে না, বা আপনি মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, আপনার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে, বিয়েটা বাড়ির থেকে কত দূরে হতে পারে, আপনি জানতে চাইছেন বিয়েটা কোন সময় হতে পারে, কীরকম পরিবারে আপনার বিয়ে হতে পারে, আপনার মনের মানুষের কি স্বরূপ হতে পারে, তিনি কি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, তিনি কি ধরনের ব্যক্তিত্বের বা চরিত্রের বা পার্সোনালিটির মানুষ হবে, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হতে পারে, বিয়ের পরে আপনাদের দুজনের কেরিয়ার গ্রোথ কীরকম হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে এই বিয়েটা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনি হয়তো অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, সেখানে কোনো সমস্যা আসছে, সম্পর্কগুলোকে আগের মতো সুসম্পর্ক বা ভালো সম্পর্কে কিভাবে কনভার্ট করা যেতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে এই জায়গার থেকে বার করার চেষ্টা করি। যারা প্রেডিকশন নিয়েছেন ওই পার থেকে অনেকেই জানেন ব্যাপারটা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন ভাবছেন প্রেডিকশন নেবেন, তো এক্ষেত্রে বলে রাখি অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্রমন্ত্র বা জাদুটোনার ব্যাপার না। এখানে সঠিক প্রেডিকশন এবং গাইডেন্সের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন। কোনো রকমভাবে তান্ত্রিকের কাছে গিয়ে বা তন্ত্রমন্ত্র করে যারা মনে করেন যে আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তাৎপর্যপূর্ণহীন বলতে পারেন। তো যদি আপনি এই সিদ্ধান্তে বিলিভ করেন বা আপনি এই মনোভাব সম্পূর্ণের হয়ে থাকেন, আপনি চাইছেন আপনার জীবনে সঠিক প্রগতিশীল আপনার শান্তিপূর্ণ জীবনকে কনভার্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা অপরিহার্য আমরা বলতে পারি। আপনি আপনার সঠিক ডিসিশনের মাধ্যমেই কিন্তু আপনার আগামীকালকে অনেক বেশি সুন্দর করতে পারেন। আর তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা হতে পারে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে আপনাকে প্রত্যেকটা পদে কিন্তু সাহায্য করতে পারে। অনেক সময় আমাদের জীবনে অনেক সিদ্ধান্ত কিন্তু সঠিক সময় নেওয়া হয় না, তার জন্য আমরা আমাদের লাইফে অনেকটা পিছিয়ে পড়ি। সেক্ষেত্রে এর অ্যাস্ট্রোলজির থেকে ভালো আর অন্য কোনো মিডিয়া নেই, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেমন ধরুন আপনার বাচ্চা পড়তে চাইছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনার বাচ্চাকে কিভাবে পড়াশোনায় ইন্টারেস্ট বা আগ্রহ এনে দেওয়া সম্ভব হতে পারে, সে কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার সবথেকে ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সে অনেকগুলো সাবজেক্টে হয়তো একসাথে ইন্টারেস্টেড দেখা গেল, দুটো কি তিনটে সাবজেক্টে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তো আমরা কি করি, আমরা তার মধ্যে থেকেই যে কোনো ধরনের যেটা আমাদের মনে হয় যে এই ধরনের পড়াশোনা করলে বাচ্চার কেরিয়ার ভালো হতে পারে, সেই ধরনের পড়াশোনা কিন্তু আমরা তাকে দিয়ে দিই। অনেক সময় এটা হতে পারে আপনি যে সাবজেক্টগুলোতে এখন ইন্টারেস্টেড হতে পারে সেইগুলো নিয়ে আপনার অত ভালো কেরিয়ার তৈরি হতে পারে না। তো সেই জন্যই কিন্তু বলা হয়, যদি এই ধরনের কোনো প্রেডিকশন এখনও পর্যন্ত আপনি কোথাও পাননি, যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশন নেবেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি কিন্তু আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন। যদি আমাকে এনকারেজ করতে চাইছেন, এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না।